করোনার কারণে সারা বিশ্বেই নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে নারীর ক্ষমতায়ন। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড পরবর্তী সময় নারীকে শক্তিশালী অবস্থায় ফিরিয়ে আনতে 4 দফা প্রস্তাবনাও তুলে ধরেছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে নারী বিষয়ক এক বিশ্ব সম্মেলনে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই বৈঠক ছিল নারী বিষয়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় এতে তার বক্তব্য দেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশে নারী ক্ষমতায়নের নানা দিক তুলে ধরেন। জানান, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নারীর সক্রিয় অংশগ্রহণ এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। Our women are breaking barriers and succeeding in careers that our previous generation could never imagine. Our achievements in women empowerment have earned us many global accolades. According to the World Economic Forum's Gender Gap Index, we are leading in South Asia on women's overall empowerment, ranked 50th globally out of 149 countries and 7th in political empowerment. তবে করোনা মহামারীর কারণে সারা বিশ্বেই ঘরে বাইরে নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করলেন তিনি। The COVID-19 pandemic has particularly aggravated the vulnerability of women. During this pandemic, women are facing discrimination and increased domestic violence. নারী ক্ষমতায়নে এখন পর্যন্ত যা অর্জন তা ধরে রাখতে এ সময় 4 দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। তার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরো বাড়ানো। In the context of COVID-19, the job of female workers, including migrant workers across the global supply chains and other major employment sectors, must be protected so that they are not further marginalized and financially excluded. শেখ হাসিনা এই সময় অঙ্গীকার করলেন 2041 সালের মধ্যে বাংলাদেশের কর্মক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ হবে সমানে সমান। On this 25th anniversary, I would like to pledge to increase women's participation in the workforce, leading to 50-50 by 2041. রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, I thank you ঢাকা। all.